হ্যালো বন্ধুরা, আমরা বিবেক উৎসব মেলাতে চলে এসেছি তোমাদের দাদাভাই আর আমি। আর আজকেই মন চাইলো বিবেক উৎসব মেলা দেখতে আসবো, কারণ বন্ধুরা কালকেই বিবেক উৎসব মেলাটা শেষ হয়ে যাচ্ছে। আর আমরা আসবো আসবো বলে আর আশাই হচ্ছিল না। তো যাই হোক, কথা না বাড়িয়ে তোমাদেরকে এবার আস্তে আস্তে করে মেলাটা পরিক্রমা করাবো। তো বন্ধুরা, গত বছরও তোমাদের মেলাটা শেয়ার করে দিয়েছিলাম, এবছরও করব। আর যারা যারা তোমরা এখানে আসোনি, একবার ঘুরে যাও বন্ধুরা, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর যারা যারা তোমরা চেনো না, তারা রানাঘাটে স্টেশনে নেমে ওখানে অটো বা টোটো পেয়ে যাবে। ওনারাই তোমাদেরকে এই বিবেক উৎসব মেলার সামনে নামিয়ে দেবে। মেলাটা কোথায় হচ্ছে তাও একবার তোমাদের সাথে বলে দিই, রানাঘাটে স্বাস্থ্য উন্নতি ময়দান কোটমোড়। তো যারা যারা রানাঘাটের বাসিন্দা তারা তো জানোই বন্ধুরা এই মেলাটা কোথায় হয়। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ডিজাইনটা হয়েছে, নিখুঁত ডিজাইন। গত বছরের তুলনায় এবছর আরও ভালো হয়েছে এই বিবেক উৎসব মেলাটা বন্ধুরা। এটা হলো গেটের ঢোকার মুহূর্ত। এরপরে তোমাদেরকে ভিতরটা ঘুরে ঘুরে দেখাবো, তো সাথে থেকো বন্ধুরা। প্রায় তখন সন্ধ্যে 6টা সাড়ে 6টা বেজে গেছিল। আর দেখো লোকের কত ভিড় হয়েছিল, কারণ বন্ধুরা মেলাটা কিন্তু কালকেই শেষ, সেই কারণে আজকে প্রচুরও লোক হয়েছিল। আর তেমন ঠান্ডাও পড়েছিল। এটা হলো ভিতরে, তো দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ একটা লোক হয়েছে ডিজাইনটা। আর সামনে রয়েছে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ আর সারদা দেবীর ছবি। কত সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছ বন্ধুরা হয়েছে। তো বন্ধুরা যত রাত বাড়ছিল তত কিন্তু লোক সংখ্যাও বাড়ছিল, মানে প্রচণ্ড ভিড়ও হচ্ছিল, কারণ মেলাটা শেষ সেই কারণেই। আর বন্ধুরা আমরা কালকেই আসতে পারতাম। কালকে টিকিটের মূল্য ছিল এক একজনের মাথা পিছু 500 টাকা করে। আজকে কিন্তু টিকিট একদমই ফ্রি ছিল, টিকিটে কাটতে হয়নি। সেই কারণে আমরা আজকে এসেছি এই বিবেক উৎসব মেলা দেখতে। আর এরপরে আস্তে আস্তে দেখতে পাচ্ছ আরও আমরা ভিতরে ঢুকছি। আর ফাংশানও হচ্ছিল, কারণ বন্ধুরা ফাংশানটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, কারণ যদি কপিরাইট ক্লেম আসে, এই কারণেই। তোমরা তো দেখতেই পারলে বন্ধুরা কত লোক হয়েছে। আর যত রাতও বাড়ছিল ততই তো লোক হচ্ছিল বন্ধুরা। আর এখানে সবাই দাঁড়িয়ে ফাংশানও দেখছিল। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ফাংশানও দেখে নিলাম, অনেকক্ষণ ধরে ফাংশানটা দেখলাম। তারপরে আমরা এরপরে আরও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এটা হলো ফাংশানের জায়গা বন্ধুরা। কিছুক্ষণ আমরা ফাংশন দেখে বাইরে আবার বেরিয়ে আসলাম। এটা হলো আরও একটা সাইড, এটাও তোমাদেরকে এবার ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা এখানে তোমাদের সাথে আরও একটা কথা বলতে চাই। গত বছর তুলনায় এই বছরের কিন্তু খাওয়ার স্টলগুলো খুবই কমই ছিল, ধরতে গেলেই অনেকই কম। তো আমার অবশ্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তবুও মাথার থেকে টুপিটা খুলে নিলাম। ভিডিও বানাবে বলে তোমাদের দাদাভাই আমাকে একটু ভিডিও বানিয়ে নিল, সাথে কিন্তু আরও চারি সাইডে যত মানুষজন আছে তাদেরও কিন্তু ভিডিও বানাচ্ছে, শুধু আমার একা ভিডিও নয় বন্ধুরা। তো যাই হোক, ভিডিও বানিয়ে আবার তোমাদেরকে আর এক সাইড দেখাবো। এই জাস্ট অসাধারণ লুক দেখতেই পাচ্ছ, কত সুন্দর লাগছে। আর কত বড় হাইটের একটা কবি রয়েছে। আর এই কোন কবি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। তো যাই হোক, এখানে সবাই কিন্তু সেলফিও তুলছিল ওনাকে নিয়ে। এবার আমাদেরও মন চাইছিল যে আমরা একটু সেলফি তুলবো। তো বন্ধুরা আমরা কিন্তু একটু সেলফি তুলেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপরে সেলফি তুলে আমরা আসলাম জিনিসের দোকানে। এখানে কিন্তু সব রকমের ঠাকুর আছে, ঠাকুরও বিক্রি হচ্ছিল। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিও বিক্রি হচ্ছিল। কি সুন্দর সুন্দর দেখো, দেখার মতন। কিন্তু মায়ের ছবিও ছিল, সব রকমের এখানে মূর্তি ছিল। তো দেখে মনে হচ্ছিল সবই নিই, তাও একটা জিনিস দর করলাম, দামটা অনেকটাই বেশি বলছিল বন্ধুরা, সেই কারণে আমার কিন্তু নেওয়া হলো না। দেখার মতন জিনিস ছিল এখানে বন্ধুরা। তারপরে আমরা একটু নিজেকে, তোমাদের দাদাভাই আর আমি একটুখানি নিজেকে ক্যামেরার সামনে তুলে ধরলাম, সেটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা।
তো বন্ধুরা মেলা মানেই তো খাওয়া, তাই মেলায় খাওয়া দাওয়া একটু না করলে হয়। আমরা পাপড়ি চাট দোকানে চলে এলাম, আর পাপড়ি চাট খেতে তোমাদের দাদাভাই আমার ভীষণই ভালো লাগে। তো 1 প্লেট 50 টাকা নিয়েছিল। আর তোমরা পাপড়ি চাট খেতে কারা কারা ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। আমার তো ভীষণই ভালো লাগে খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর আমি যতটা পারলাম তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম ভিডিওটা। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি বিবেক উৎসব মেলা থেকে। আর গত বছরের থেকে এবছরের খুবই সুন্দর করেছে। আর তো দেখলেই বন্ধুরা ওখানে একটা বাচ্চা শ্বাসকষ্টে হৃদরোগে আক্রান্ত, তার জন্য 16 কোটি টাকা দিতে হবে। আর তার জন্য শুনলাম ওখান থেকে যে যা টাকা উঠবে সব টাকা ডোনেশন করা হবে। তো বন্ধুরা আমি যতটা পারলাম ঘুরে ঘুরে বিবেক উৎসব মেলাটা দেখালাম। আর এই দুঃখের বিষয় বাচ্চাটার জন্য আরো একটু মনটা কেমন লাগলো। তোমরা সবাই ওরে আশীর্বাদ করো, ও যেন সুস্থ হয়ে যাক, সুস্থ হয়ে উঠুক, আমাদের মধ্যে বেঁচে উঠুক। আর কি বলবো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। যদি ভিডিওটা একটু ভালো লাগে, যারা পুরনো বন্ধুরা আছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধুরা আছো তারা লাইক কমেন্ট শেয়ার তো করবে, সাথে সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে।